আমাদের একে অপরকে প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন কোনোদিনও তো ছিল না কাপু বাবু, আর বোধহয় কোনোদিন প্রয়োজন পড়বেও না, কারণ আজ থেকে মেয়াদ শেষ। এখন আর সত্যি মিথ্যে ভেবে কি লাভ বলুন? আপনি তো যা চেয়েছিলেন তাই হচ্ছে। আপনি তো চেয়েছিলেন আমি এই বাড়ি থেকে চলে যাই, অগ্নি সাক্ষী করে, 7 পাক ঘুরে, সিঁদুর দান করে যে বিয়ে হয়েছিল সেই বিয়েকেও আপনি অস্বীকার করেছেন। একবার নয়, বারবার। আমার সঙ্গে এক ঘরে থাকতেও আপনার বেঁধেছে। 1 মাস একসঙ্গে আমার সাথে থাকার জন্য চুক্তিপত্রে 1-2 করে লিখে দিয়েছিলেন আমাকে কি কি নিয়ম মেনে চলতে হবে। তাতে আমাকে সইও করিয়েছিলেন। কি বলুন, আমি কি কিছু ভুল বলছি? আর যাই মিথ্যে হোক, এটা তো মিথ্যে নয় যে আপনি আমাকে আরামবাগে মা বাবার কাছে দিয়ে আসার জন্য সবচেয়ে বেশি উতলা হয়েছিলেন। যদি আপনার বাড়ি থেকে আরামবাগ যাওয়ার পথে মাঝপথে আমি কোথাও চলে টলে যাই, আমার কোনো বিপদ হয়, তাহলে তো সব দোষ আপনার ঘাড়ে পড়বে। সেই জন্যই তো আপনার আমাকে নিজে গিয়ে ছেড়ে দিয়ে আসার এত তাগিদ, তাই না? আমার একটা একটা করে যাওয়ার দিন বাতিল হয়েছে, আর সব থেকে বিরক্ত হয়েছেন আপনি, কারণ আমি আপনার মুখ দেখেই বুঝেছি আপনি ভেবেছেন আমি আপনার বাড়ির লোককে ভুল বুঝিয়ে এখানে একটা একটা দিন করে রয়ে গেছি। আপনি কি যেন বেশ বলেন আমাকে, স্কিমবাজ। হ্যাঁ, আপনার তো মনে হয়েছে আমি স্কিমবাজি করে আপনার বাড়িতে থেকে গেছি, আবার কাকুর মাথায় হাত বুলিয়ে গয়নাগুলোও লিখিয়ে নিয়েছি নিজের নামে। কি তাই তো? এত কিছুর পর আপনার 2 চোখের বিষ এই ঘটক দিদি সত্যি বলছে নাকি মিথ্যে, সেগুলো জানার সত্যি কি কোনো প্রয়োজন আছে? আপনার যেটা বিশ্বাস করতে ইচ্ছে করছে আপনি সেইটাই বিশ্বাস করুন, আমার পথটা ছাড়ুন। আর এমনিতে কালকে ভোরে আমাকে তো বেরোতে হবে, জিনিসপত্রগুলো গোছাতে হবে। বলছি আমার কথাটা শুনুন, দেখুন আপনি কিন্তু দেখুন আমি বলছি তো যাক বাবা, চলে যাওয়ার আগের রাতে আমার বদনামটা একটু ঘুচলো। এই বাড়িতে জবে থেকে এসেছি শুধু শুনেছি আপনি লম্বা তাল গাছ, কোনোদিনও ঝোঁকেন না, কোনোদিনও বাঁকেন না। আমি নাকি খালি খালি শুকনো ডাঙায় আছাড় খেয়ে আপনার হাতে পেঁপের মতন ঝুলে থাকি।
এখন কেমন আপনি সামান্য ধাক্কায় বেসামাল হয়ে গেলেন। আপনার ব্যথা লাগেনি তো? আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না কাপুবাবু। আমার ব্যথা লাগলে আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। ও, আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল। নিন, এটা ধরুন। আপনি এটা আমাকে ফেরত দিচ্ছেন কেন? আমি তো এটা আপনাকে উপহার। কিসের অধিকার এটা রাখবো বলুন তো? আপনার স্ত্রীর অধিকারে, যে এই বাড়িতে এসেছে, আপনি বরং এটা তাকেই দিন। আরে বাবা, এইসব প্রশ্ন আসছে কেন? আমি তো এটা আপনার জন্যই কিনেছি। যাক, শেষ রাতে এসে আপনি নিজের মুখে কথাটা স্বীকার করলেন। তবু এসব সোনার গয়না শিউলিরই থাক। আমার জন্য স্মৃতির সিঁদুর আর এই শাখা বলাই ঢের। আরে ঘটক দিদি, তুমি এখানে কি করছো? হ্যাঁ, বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়েছে।
তুমি এখনো ঘুমোনি? কি করছো এখানে? জল নিতে এসেছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, জল নিতে এসেছিলে তুমি। জল নিতে এসেছিলে তাই না? একটা কথা বলবো ঘটক দিদি, বলছিলাম যে কাল সকালে যাওয়াটা কি খুব দরকার? না গেলে হয় না? তোমাদের সবার কথা আমার খুব মনে পড়বে ছোটকা। জানো ঘটক দিদি, তুমি তুমি কদিনে ভীষণ আপন হয়ে গেছো আমাদের, জানো তো। একটা ছোট্টখাট্টো টাট্টু ঘোড়ার মতন দেখতে মেয়ে, সে বাড়ির এদিক ওদিক ঘুরে বেড়াতে, কেউ কিছু বলতে এলে তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাতে। তুমি 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 কদিনে আমাদের আমাদের খুব আপন হয়ে গেছো, জানো তো। আর আমি আমি জানি না কেন তোমাকে দেখে ভীষণ এনার্জি পাই, খুব 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 মনে জোর পাই আমি। হ্যাঁ, আমি 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 তো ভেবে নিয়েছিলাম আমার যদি কোনো এক্সারসাইজ পার্টনার হয় সেটা হবে একমাত্র তুমি। আমি তোমাকে এক্সারসাইজ পার্টনার বানাবো। ইয়েস। আমায় ক্ষমা করো ছোটকা, কিন্তু এখান থেকে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তোমার মতন মেয়ে যখন অনুরোধ রাখতে পারছে না, তখন মানতেই হবে যে আর কোনো উপায় নেই। কিন্তু কি জানো তো, এই বাড়িতে অনেকেই আছে, কিন্তু তাও নিজেকে মাঝে মধ্যে একা লাগতো। কিন্তু তুমি আসার পর সেটার আর কোনো প্রশ্নই হয়নি। আমি কখনো একা ফিলই করিনি। সত্যি বলছি ঘটক দিদি, তুমি চলে গেলে না, বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগবে। আচ্ছা ছোটকা, তোমার মনে কি কোনো দুঃখ আছে? দুঃখ? হঠাৎ দুঃখ? আরে দুঃখ কার নেই বলো তো? দুঃখ সবার আছে, কার নেই? কিন্তু আমি বলছিলাম যে তুমি সেদিনে বললে না যে তোমার বিয়ে হয়নি, মানে ওই কথাটা। শোনো, তুমি বিয়ে টিয়ে নিয়ে এইসব কথা আমাকে এখন আর বলো না। দেখো, ওসব আমি করতে পারবো না। হ্যাঁ, আমি ওসব করতে পারবো না। আমি 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 হনুমান ভক্ত, বুঝতে পেরেছো তো? আমি হনুমানজির ভক্ত। আমি মুগুর ভাজবো, আমি বডি তৈরি করব, আর আমি হনুমান চালিসা স্তব শুনবো সকালবেলা ঘুম থেকে উঠে। ব্যাস, এটাই হলো আমার একমাত্র কাজ। ওসব বিয়েটি আমার দ্বারা হবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর যা আশেপাশে দেখছি, ওরা বাপরে, বিয়ে নইব চো। শোনো, আর যাই হোক, ও বিয়ে আমি করতে পারবো না, ব্যাস। আরে আমি কি ইচ্ছে করে আইবো? এত লোকের বিয়ে হচ্ছে, এরা আমার একটা বিয়ে দিতে পারলো না। কেন জানি না, আমার মন বলছে ছোটকা সেদিন তালের পিঠে খাওয়ার সময় যা যা বলেছিল সেটাই সত্যি। আজকের কথাগুলো বানানো। ঘটক দিদি, তোমাকে আমি একটা কথা বলি, শোনো। তোমাকে কোথাও যেতে হবে না। তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো, তুমি এখানে থাকো, বুঝতে পেরেছো? এই বাড়িতে অনেকেই আছে, তাদের কি ইচ্ছে নয় আমি জানি না, আমার জানার দরকারও নেই। তবে আমাকে যদি সত্যি জিজ্ঞেস করো, আমার মনের ইচ্ছে হচ্ছে তুমি আমাদের বুম্বার সাথে একটা মিষ্টি সংসার করো। আর যদি তুমি আমার অনুরোধটা রাখো, তাহলে তুমি আমার জন্য
একটা লক্ষ্মী মেয়ে দেখো। আমি জানি এটা একমাত্র তুমিই পারবে। এটা কিন্তু আমি কোনো দিন কাউকে বলিনি, একমাত্র তোমার কাছেই আবদারটা করলাম। তবে এটা তুমি ভেবো না যেটা আমার মনের দুঃখ। জীবনে একজন বন্ধু, একজন সঙ্গী থাকলে ভালোই হয়, মন্দ হয় না। এই বাড়িতে সবারই তোমার মতো আবদারের জায়গা প্রয়োজন, তাই বলছি থেকে যাও। কাল সকালে আমাকে চলে যেতেই হবে ছোটকা, কিন্তু আমি চলে গেলেও তোমার জন্য একজন লক্ষ্মীমন্ত পাত্রী খুঁজে দেবই। এই ঘটক দিদি 53 নম্বর বিয়েটা তোমারই দেবে। ঘটক দিয়ে দিল নাকি? খাবো আপনি আপনি গায়ে হচ্ছেন কেন? খাবো, আমি আর অপেক্ষা করতে পারছি না খাবো। আমি কাল রাত্রিটা মানি না। আমার খেতে কিন্তু আছে, আমি ভালো করে জানি। হ্যাঁ, আমি কিন্তু ঠাম্মিকে ডাকবো। হ্যাঁ, ঠাম্মিকে ডাকবো। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনেছি আমার বড়মশাই। তাই তো ঠাম্মি জলে ঘুমের ওষুধ মিশিয়ে আমি তোমার কাছে চলে এসেছি কাব্য। কি? আমার ঠাম্মিকে ঘুমের ওষুধ দিয়েছেন? আমি আপনার নামে কেস করব। হ্যাঁ, আর সেই কেস থেকে আমাকে আমার উকিল বড়ি বাঁচাবে। ভাদ্র মাস কিন্তু এখনো শেষ হয়নি, আমি কিন্তু এখনো এই বাড়ি থেকে যাইনি, আর তুমি আমার বরের গায়ে ঝাঁপিয়ে পড়ছো। হ্যাঁ, মারুন, ঘটক দিদি মারুন। হ্যাঁ, এই না, মারামারি করলে আমি কেস খেয়ে যাবো। এই ছাড়ুন। ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়বো তো না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র স্বামী। আজকেও ঘরে শুতে আসেনি। এই ঘটক দিদি যবে দেখি শোয়া বন্ধ করেছে না, আমার ঘুমটারই 12টা বেজে গেছে। আমি এসব ভাবছি কেন? তুই বাবা, উনি থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। ওনার এই যাওয়া আর থাকার মাঝখানেই না আমার জীবনটা পেঁপের মতো ঝুলছে। উফ, ভালো লাগে না। ভাবা যায় যে কাব্য মল্লিক কোনোদিন বিয়ে করতে চায়নি, তা নাকি দুটো বউ, তা আবার চুলোচুলি করছে। উফ, এখন তো ভোর হয়ে গেছে। ঘটক দিদির তো আজকেই যাওয়ার কথা, কোনো সারা শব্দ পাচ্ছি না। উনি কি চলে গেলেন?
চুক্তিপত্রে তো লেখা রয়েছে আমি খিটখিটে উকিলের সামনে চুল মুছতে মুছতে যেতে পারবো না। আমার আমার ঘরে না যাওয়াই ভালো। আর কোনো চিন্তা নেই আপনার। আর কোনোদিনও এই দিদি আপনার কাছে ভেজা চলে যাবে না। তো জানো ঠাকুর, এই বাড়িতে আজই আমার শেষ দিন। এই বাড়ির সকলে ভীষণ ভালো। এই কয়েকদিনে আমি সবার সাথে কেমন মায়ায় জড়িয়ে পড়েছি। চলে যাব তো জানতামই, কিন্তু মনের উপর তো কারোর জোর চলে না। যাকে ছাড়ো, তোমার উপর আমার কোনো নালিশ নেই ঠাকুর। তুমি শুধু এই বাড়ির মানুষগুলোকে খুব ভালো রেখো, সুখ স্বাচ্ছন্দ্যে রেখো। সবার মুখের হাসি যেন সব সময় থাকে। ব্যাস এইটুকুতেই দিতি খুশি। আর ওই খিটখিটে উকিলের মাথায় একটু বুদ্ধি দিও তুমি। উনি মানুষকে বড়ই কম চেনেন। কি ব্যাপার, আমি ওনাকে এইভাবে ফলো করছি কেন? আমি কি সত্যি ওনাকে কিছু বলতে চাই? আরামবাগে পৌঁছে দেবো এই কথাটা বলতে চাই? না না না, এটা তো অনেকবার বলেছি। তাহলে তাহলে আমি এখানে কি করছি? এবছর জন্মাষ্টমী থেকে সব পুজোয় ছিলাম আমি, কিন্তু পরের বছর থেকে আর তো থাকতে পারবো না। প্রতি বছর এই দিনগুলোর কথা খুব মনে পড়বে ঠাকুর। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সকাল সকাল স্নান করে উঠোনে দাঁড়িয়ে উনি চুল ঝাড়ছিলেন কেন? দূর বাবা, আমি এসব কেন ভাবছি? না 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 না, আমার তো এগুলো ভাববার কথা নয়। আমি কি তাহলে ওনাকে না 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 বুকের ভেতরে এরকম কেন করছে? আমার কেন করছে? কাব্য, কন্ট্রোল কন্ট্রোল, কাব্য কন্ট্রোল ইয়োরসেলফ। বাবা বলেন, কার চাল কার হাঁড়িতে মাপা আছে ঈশ্বরই জানেন। আমার চাল হয়তো
এই মাস দেড়েকের জন্যই এই বাড়িতে মাপা ছিল। তুমি হয়তো এইটুকুই বরাদ্দ করেছো আমার জন্য, আমি তাতেই বেশ খুশি। সত্যি বুঝতে পারছি না তো আমি ওনার পিছন পিছন কেন ঘুরছি। ভগবান, তুমি দেখো আজ এই বাড়িতে আমার শেষ দিন, তবে যাওয়ার আগে একটা কাজ আমি করে যেতে চাই। উনি কি তাহলে ফাইনালি বেরিয়ে যাচ্ছেন? ব্যাগপত্র আনতে গেলেন? কাব্য, কাল রাত্রি তো শেষ, আজ রাত থেকে তুমি আমার, আমি তোমার। কাব্য, রাতে আমার ডিউটি থাকে, কোটির অনেক কাজ থাকে রাতে। কোর্টে আমার নাইট ডিউটিও থাকে কাব্য। উকিলকে আমি তো, হ্যাঁ আমি বলছি শোনো, কোর্টে আমার সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা, বিকেলবেলা সবসময় ডিউটি থাকে। হ্যাঁ কিন্তু এখন তো সকাল, এখন তো তুমি আমার, আমি তোমার। কাব্য, সকাল, দুপুর, সন্ধে, গোধূলি যা আছে সবসময় ব্যস্ত, আমি সবসময় ব্যস্ত। কোর্ট আমার জন্য, আমি কোর্টের জন্য। এখানে কি করছো গো ঘটক দিদি? সত্যি বাবা, তোমার সম্পর্কে যে সব কথা কাল শুনলাম, নিজের কানকেই যেন কিরকম বিশ্বাস করতে ইচ্ছে করছে না। তোমার বোন কি সব বললো তোমার সম্পর্কে? হ্যাঁ, আচ্ছা ঘটক দিদি, এই বাসন চাল নিয়ে কি কি করছো গো এখানে? হ্যাঁ, আমি তো আসলে আমি এই কয়েকদিন তো এই বাড়িতেই ছিলাম, কিন্তু আজ তো চলে যাব। যাওয়ার আগে ওই ঠাম্মির কাছ থেকে শেখা একটা রান্না আমি যেটুকু পারি আর কি সবাইকে খাইয়ে দিয়ে যেতে চাই। পিসি, তুমি কিছু মনে করো না। না না, আমার আর মনে করার কি আছে? না, ধুয়ে পেলো তোমার চালটা। আমাদেরকে তুমি বোকা পেয়েছো ঘটক দিদি। বাড়ির সবার পেট পুজো করিয়ে, সবার মাথায় টুপি পরিয়ে তুমি এ বাড়িতে থেকে যেতে চাইছো, তাই না? দেখো তোমার রান্নার কি দশা করি আমি। করো করো, যত ইচ্ছে দরজা বন্ধ করো, কিন্তু আমার হাত থেকে নিস্তার পাবে না। আমার থেকে পালিয়ে তুমি কোথায় যাবে বড়মশাই? শুনেছি পুরুষের মন পেতে হলে তার পেটকে আগে সন্তুষ্ট করতে হয়। তাহলে আজ আমি আমার কাব্যর জন্য স্পেশাল কিছু একটা রান্না করব, তারপর দেখবো বড়মশাই আমার হাত থেকে পালিয়ে বাঁচে কি করে। ঘটক দিদি, তুমি এই রান্নাঘরে কি করছো? আমি একটু সবার জন্য পোলাও বানাচ্ছি। মানে তোমার তো এখন আরামবাগের বাসে উঠে পড়ার কথা। শোনো, তুমি সব ছাড়ো, ছাড়ো 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 না, বেরো, তুমি এখান থেকে বেরো।
আমি রান্নাটা করে ঝট করে চলে যাব। না 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 না, ওই ঝটফট ওসব সময় দেওয়া যাবে না গো। আর যে সে আমার রান্নাঘরে ঢুকুক সেটা আমার পছন্দ না গো। এ বাড়ির বউ আমি, কাপড় বউ, আমি এই রান্নাঘরে ঢুকবো। তুমি ঢুকেছো কোন অধিকারে? হ্যাঁ, আমি কোনো অধিকারে ঢুকিনি শিউলি। আমি তো বললাম পোলাওটা রান্না করেই আমি চলে যাব এখান থেকে। না, কিচ্ছু করতে হবে না। শোনো, তোমার সাথে না অনেক ভদ্রভাবে কথা বলছি। এখনো যে তোমার এই শীতের সিঁদুরটা আমি ঘষে ঘষে মুছে ফেলিনি, এই তোমার ভাগ্য ভালো। শিউলি, তোমার মুখে লাগাম কেন? কি বলছো তুমি? তুমি আমাকে যা খুশি বলতে পারো না। সত্যিটা তুমিও জানো আর আমিও। তাও আমি একটাও কথা বলিনি। এই বাড়ি তোমার, কাব্যবাবু তোমার, আমি সব কিছু মেনে নিয়েছি। কিন্তু আমার শীতের সিঁদুরের দিকে হাত বাড়ালে না, আমি কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না। কি ছুরি তুলেছো কেন? ছুরি নামাও, ছুরি নামাও গঠন দিদি, ছুরিটাকে নামাও। কয়েকদিনের বউ হলেই বাকি, বর হাতছাড়া করার আগে এইটুকু মস্তানি তো দেখানোই যায়। আমার শীতের সিঁদুরের দিকে তুমি হাত দিতে যেও না, এর ফল কিন্তু একদম ভালো হবে না।